আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টুনা মাছ কিভাবে আমি ফ্রোজেন করে রাখি। আমি কিভাবে ফ্রোজেন করি আপনাদের প্রতিটা স্টেপ আমি দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চামচের একটু বেশি। এরপরে দিয়ে দিলাম মাংসের মশলা। মাংসের মশলা দিয়েছি আমি 2 চামচ। মাছে মাংসের মশলা কেন ব্যবহার করলাম এটা আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে। টুনা মাছে যেহেতু উৎকট গন্ধ থাকে সেহেতু আমি একটু সুন্দর ফ্লেভারের জন্য মাংসের মশলাটা আমি ব্যবহার করি। এরপরে দিয়ে দিলাম লবণ। আমি লবণ 2 চামচ দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম লেবু পাতা। যেহেতু আমি এটা ফ্রোজেন করব সেহেতু আমি এখানে লেবুর রস বা লেবু দিব না, এজন্য আমি পাতা দিয়েছি। পাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, এটা আপনারা করলেই বুঝতে পারবেন। এরপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিলাম 3 চামচ। আমি যেহেতু 1.5 কেজি ওজনের টুনা মাছ নিয়েছিলাম, এই যে মাথার অংশ আমি বাদ দিয়েছি। এরপরে আমি মাছগুলো এর ভিতরে ছেড়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। টুনা মাছ আমার হাজব্যান্ডের খুব পছন্দের মাছ। আমি চেষ্টা করি সব সময় বাসায় এটা রাখার জন্য। এরপরে মাছগুলো একটি ছাঁকনিতে ছেঁকে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। কাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন গ্লাভস ব্যবহার করি না। আমি গ্লাভস পরে আমি কাজ করতে পারি না, যার কারণে আমি গ্লাভস পরিনি। তবে আমি হাত খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কাটাগুলো বেছে নিচ্ছি। খুব ভালোভাবে কাটাগুলো বাছতে হবে, কারণ হচ্ছে আমার বাচ্চাও এটা খাবে, যার কারণে খুব সতর্কভাবে আমি করে নিচ্ছি। আমার মাছগুলো বেছে নেওয়া হয়েছে। এখন আমি একটি কন্টেইনারে এগুলো রাখবো। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেফ্রিজারেটরে রেখে দেব। আমার যখন প্রয়োজন হবে তখন আমি ইচ্ছে মতো বের করে আমি যে কোনো রেসিপি তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।